মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও কিন্তু বিন্দাস আছি। আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো তোমাদেরকে সকালে দেখালাম বেশ সুন্দর একটা রোদ উঠেছে, ঠান্ডাটা একটু কম লাগছে, কিন্তু না, আবার সেই রোদ মরে গেছে। রোদ কিচ্ছু নেই, প্লাস তার সাথে হাওয়াটাও আবার একটু একটু দেওয়া স্টার্ট করেছে। তো এই হাওয়াটার জন্য না ভীষণ ঠান্ডা লাগে, বাইরে একদমই যাওয়া যায় না। আমি তো সকালে জ্যাকেট পরেছিলাম, কিন্তু কাজ করতে গেলে না এসব পরলে না আরো গরম লাগে। তো এই জন্য আমি পরিনি, আর আমি জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি। তো শ্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন ব্রাশ করাবো, আর এদিকে শ্রিয়ানের ব্রেকফাস্টও বসাবো, আর আমি আমার চাটাও বসিয়ে দেবো। তো চলতে থাকো আরো একটা দিন আমার সাথে, এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। তো এই দেখো বর্ষা কি এনে দিয়েছে দেখেছো, কুমড়ো ফুল। কুমড়ো ফুলগুলো একটু শুকিয়ে গেছে, আসলে কালকে তুলে রেখেছে। তো ও আজকে যখন এসছে তখন ও এই কুমড়ো ফুলগুলো নিয়ে এসছে। আমি বলেছিলাম না যে কুমড়ো ফুল যদি হয় তাহলে আমাকে বলবে। তো দেখো কুমড়ো ফুল এনেছে, আমার তো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে কখন আমি ভাজবো। আর কুমড়ো ফুল তুলে আনার পরেই দেখবে একটু নেতিয়ে যায়, শুকিয়ে যায়। আর সেখানে ও কালকে তুলেছে, তাও তো শীতকাল বলে মানে তাও একটু মানে ভালো আছে এগুলো। তো দেখেছো, তো অনেক সময় দেখবে যে জিনিসটা আমরা পাই না না অনেক দিন ধরে, তখন যদি হঠাৎ পেয়ে যাই না, তখন যেরকমই পাই সেটাতেই মনে হয় যেন মানে ভীষণ একটা অনেক ভালো কিছু পেয়ে গেছি। বলে না নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, কথাটা আছে না, ঠিক এইরকম। যেহেতু এখানে এইসব বিক্রি হয় না, এইসব পাই না, মানে মানুষ খায়ও না মনে হয় এইসব, এগুলো তাহলে তো বিক্রি হতোই। তো ওই জন্য কি হয়, খেতে পারি না। তো এখন যখন পেয়েছি, তো এখন মনে হচ্ছে যেন যে না একটা অমৃত কিছু পেয়ে গেছি। মনে হচ্ছে যেন যেরকম আছে ওটাকে ঠিক সেইভাবেই ম্যানেজ করে খেয়ে নেবো, মানে এরকমই হয়। মানুষ জানে তো, যখন মানে আমরা দূরে থাকি তো আমরা বুঝি অনেক কিছু, যে মানে এগুলোর মর্ম কতটা। একটা ছোট্ট একটা জিনিস ভাবো, কুমড়োর ফুল, সেটা দেখে এত আনন্দ হচ্ছে না, মানে কি বলবো, মানে ছোট জিনিসেও যে এরকম আনন্দ হয় মানুষের, সেটা একমাত্র যারা বাইরে থাকে বা যারা পায় না তারাই কিন্তু একমাত্র বোঝে যেগুলোর মূল্য কতটা থাকে যখন মানুষ পায় সেগুলো। যে এখানে দেখো আমার চা হচ্ছে, আর শ্রিয়ানের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে, ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। এখন চাটা নামিয়ে শ্রিয়ানকে আর আমি দুজনেই বসে পড়বো। সমস্ত হয়ে গেছে, এবার শ্রিয়ানকে স্কুলের জন্য রেডি করাবো, আর ওকে স্কুলে দিয়ে আসি। এসে একটু ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ এগুলো একটু মুছবো, তারপরে খাটপাট বিছানা কিছু তোলা হয়নি ওগুলো তুলবো। আর দেখেছো কি সুন্দর রোদ উঠেছে, এতক্ষণে গিয়ে একটা সুন্দর রোদ উঠেছে, আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তবে হাওয়া দিচ্ছে। ঠিক আছে, রোদ উঠলে দেখবে হাওয়াটা মানিয়ে নেওয়া যায়, কিন্তু ওই মেঘ থাকলে হাওয়া দিলে না খুব সমস্যা হয়। তো এবারে শ্রিয়ানকে আগে চটপট রেডি করিয়ে নিই স্কুলের জন্য। স্কুলে দিয়ে এসে জাস্ট ওয়ার্ড্রপ, ওদিকে ড্রেসিং টেবিল, এগুলো জানলা টানলাগুলো পরিষ্কার হয়ে গেছে। বিছানাটা না এখনো পরিষ্কার করা হয়নি, মানে গোছানো হয়নি। তো এখন বিছানাটা গোছাবো। আর ভালো লাগছে না, আজকে একটু এনার্জিটা একটু কম লাগছে, রোজ রোজ কি আর ভালো লাগে বলো এই কাজগুলো করতে। তো এখন বিছানাটা গোছাবো, তারপর সিঙ্কে মানে এত বাসন হয়ে রয়েছে ওগুলোকে ধোবো, তারপরে স্নান করে পুজো দেবো, তারপর রান্না বান্না। যতই বলি যে সংসারের কাজ শেষ হয় না, শেষ করতে করতে কত সময় চলে যায়। মনে মনে ভাবি যে না থাক, এই সংসারের কাজ আছে বলেই না পারিপার্শ্বিক সমস্ত নেগেটিভিটি থেকে না নিজেকে দূরে রাখা যায়। দেখবে নানা রকম কুচিন্তা যেগুলো মাথায় আসে, দেখবে কাজের এই চক্করে মাথায় কিন্তু আর আসে না। তখন খালি এটাই ঘোরে যে কখন সংসারে কাজ করব, কখন রান্নাবান্না শেষ করব, আজকে কি রান্না করব, শ্রিয়ানকে কি দেব, খালি এইসব চিন্তায় কিন্তু মাথায় ঘুরতে থাকে। তাই মাঝে মাঝে মনে হয় যে না, সংসারে কাজ আছে বলেই আজকে নিজেকে ঠিক রাখতে পেরেছি। নানা রকম বাইরের দুশ্চিন্তা বলো, কুচিন্তা নানা রকম মনের মধ্যে ঘুরবে, বা সেগুলো থেকে নিজেকে দূরে রাখা যায়, অনেক নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখা যায়। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। আমার কিন্তু রান্নাবান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এই জন্য মানে তাড়াতাড়ি করার জন্যই আমি আর সেভাবে ক্যামেরা অন করিনি। অফ ক্যামেরায় অনেকটা কাজ সেরে রেখেছি। তো কী কী করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি মাছের জন্য, মাছটা করব তার জন্য। আর এখানে ভাত ফুটে গেছে, বন্ধ করে রেখেছি। আর এখানে আমার কিন্তু ঝিঙে আলু পোস্তর তরকারিটা হয়ে গেছে, এটা আজকে আমাদের জন্য। আর এখানে আছে সোহমের জন্য। আর এখানে দেখো চিয়ানের ডালটা আমার হয়ে গেছে। আর এই দেখো কুমড়ো ফুল ভাজা,
যেটা ও দিয়েছিল আজকে বর্ষা, ওটাও ভাজা বসিয়ে দিয়েছি। এইটা তোলার পরে তারপরে মাছ করব। আর এখানে শ্রিয়ানের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ব্যাস। তো দেখেছো সবজি কিন্তু হয়ে গেছে, খালি এবার মাছটা করলেই হয়ে যাবে। তো শ্রিয়ানকে আর 10-15 মিনিট বাদে নিতে যাব, তো ততক্ষণে আমার কুমড়ো ফুল ভাজাটা হয়ে যাবে। তাহলে শ্রিয়ানকে নিয়ে এসে মাছটা করে নেবো। তো এই জন্য আজকে অনেকটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, এই জন্য অফ ক্যামেরায় পুরোটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। জানো ব্লগিং করতে গেলে, ভিডিও করতে গেলে একটু টাইম দিতেই হয়, ভালো করে না ভিডিও করলে তোমরাও বুঝবে না কিছু। তো এই জন্য ভাবলাম যে না, একটু এগিয়েই নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো দেখো এতগুলো কাজ এগিয়ে রেখেছি, ব্যাস শান্তি এবার। তো এই কটাই কিন্তু ভাজা হয়েছে, তাও ভালো। বর্ষা যে এনে দিয়েছে এটাই অনেক, একটা খেলেই মনে হয় যেন তৃপ্তি। মানে এত ভালো লাগে না, বলে না, না পাওয়া জিনিসগুলো হঠাৎ যখন মানুষ পায় তখন কিন্তু মানুষের মানে একটা আলাদাই আনন্দ থাকে। প্রায় বলতে পারো আমি লাস্ট কলকাতা থেকে এসেছি 2-1.5 বছরের বেশি হয়ে গেল। তো 1.5 বছরের মধ্যে কিন্তু কুমড়ো ফুল একদিনও খাইনি, এই আজকে খাচ্ছি। তো বুঝতে পারছো কতটা আনন্দ মানুষের মধ্যে হতে পারে যখন মানুষ এতদিন বাদে কোনো না পাওয়া জিনিসটা হঠাৎ পায়। শ্রিয়ানকে স্নান টান করিয়ে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। এখন ও লাফালাফি করছে কেন বলো তো, বড়া খাবে বলে। তো ও তো ভাবছে বড়া, কিন্তু সেটা কি সেটা তো আর জানেন। এবার কুমড়ো ফুল বড়া ও কোনোদিনও খায়নি, এবারে প্রথম খাবে। এবার বড়া ভেবে তো খেতে চাইছে, কিন্তু ভিতরে তো পাতাটা রয়েছে না, তো জানি না সেটা ও খাবে কিনা। কিন্তু বড়া খাওয়ার জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে, কারণ ও ভীষণ ভালোবাসে যে কোনো বড়া খেতে। তো দেখা যাক এই কুমড়ো ফুলের বড়াটা খায় কিনা। তো ওকে এখন দেবো, ছোট ছোট দুটো রয়েছে, ওগুলো একটু পাতলা তো একটু মচমচে টাইপের। তো দেখি ওগুলোই, ওই দুটোই ওকে দেবো, দেখি খাই কিনা। যদি খায় তারপরে আবার দেবো। দিন দিন একদম স্টাইল বেড়ে যাচ্ছে, দেখেছো? খালি এখন পায়ের ওপর পা তুলে বসবে এখন, যে জল খাক আর যাই খাক এরকম বসে পায়ের ওপর পা তুলে খাবে। জল খাক যাই খুশি, মানে ভীষণ স্টাইল বেড়ে যাচ্ছে। বলছি তোমার বড়াটা ভালো লাগছে খেতে? হ্যাঁ, তা তুমি দুটো ফিনিশ করো। তুমি তো এটা নতুন খাচ্ছ। হ্যাঁ, আবার খাবে? আগে দুটো ফিনিশ করো, তারপরে আবার দেবো। হ্যাঁ হ্যাঁ, ফিনিশ করো আগে, তারপরে দেবো আবার। তো মাথার ওপর দিয়ে যদি এরকম প্লেন যায়, দেখতে কারোর ভালো লাগে বলো তো? প্লেন না, এগুলো কিন্তু ফাইটার জেট। তো সবসময় তো এদের ট্রেনিং চলে এখানে, তো প্রতিদিনই একদম সকাল থেকে এমনকি রাত 11টা 11:30 অবধিও কিন্তু এদের ট্রেনিং চলে। তো এই ফাইটার জেটগুলোকে দেখতে এত ভালো লাগে না, যখন ওপর দিয়ে যায়, মানে দেখলেই কেমন একটা হয়, এত বড় লাগে দেখতে। মোবাইলে তো আর অত বোঝা যায় না, মোবাইলের ক্যামেরায় চোখে যতটা দেখতে ভালো লাগে। তো এই যে আমার মাছের ঝোল আজকের, তো অবশেষে আমার মাছের ঝোল হলো, আর আমার রান্নাও শেষ হলো। তো বাকি সব হয়েছে, মাছের ঝোলটা হতেই টাইম লাগলো। তো কিরকম হয়েছে অবশ্যই জানিও। একটু মাখা মাখা ঘন ঘন করেছি, কারণ মাছ এমনিই আমাদের ভালো লাগে না, তো ওই জন্য আবার কাতলা মাছ, তো এই জন্য একটু দই দিয়ে টমেটো দিয়ে করেছি, যাতে গন্ধ না লাগে, একটু টেস্টটা অন্যরকম হয়। তো এই জন্য দই আর টমেটো দিয়ে আজকে মাছটা করেছি। এই হচ্ছে আমাদের সাইকেল মেকানিক, দেখেছো সাইকেল ঠিক করছে। সাইকেল ঠিক করছো না ক্লিন করছো, কোনটা? ও ক্লিন করছে, ওই যে দেখেছো ক্লিন করছে। ওই একটা ওর খেলনারই ড্রাম ট্রাকের ওপরের অংশটাকে খুলেছে, খুলে ওটা দিয়ে ঘষছে, আর বলছে নাকি ক্লিন করছে। মানে কি বলবো, যে আবার কি একটা আনতে গেছে ওখান থেকে। কি আনতে গেছিস? ওইরম ভাবে করবে? আচ্ছা, আজকে খেলনা রেখেছো এখানে, সব খেলনাগুলো পড়ে আছে যে। আজকে এখনো সব খেলনা ওর নামানো হয়নি, আজকে গাড়ি, আজকে একটু সাইকেল নিয়ে ও ব্যস্ত আসলে, তো ওই জন্য নামাতে হয়। বাবা ওটা দিয়ে খুঁটিস, লাগলো মাথায়। ওটা দিয়ে খুঁটিস না, ওই চাকা লিক হয়ে যাবে। ওই সরু জিনিসটা দিয়ে তুই চাকায় ঠুকছিস, ওটা তো লিক হয়ে যাবে। না যাও। তুমি খেলো। এবার ভাত খাবে কিন্তু, আমার রান্না হয়ে গেছে, এবার ভাত খেতে বসবে, ঠিক আছে? হ্যাঁ। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় এখন সোহম বানাচ্ছে চা, আর আমি এখানে সোহমের টিফিন বক্সগুলো সব সিঙ্কে রেখে দিলাম, মানে টিফিনে। আর শ্রিয়ানকে দেবো মিল্কশেক, যেটা গতকাল আমি কিনেছিলাম, গতকাল তো দেওয়া হয়নি, তাই আজকেই শ্রিয়ানকে মিল্কশেকটা সন্ধেবেলায় দিয়ে দেবো। তো এখানে চাটা বানাচ্ছে। তো সোহম বললো চায়ের সাথে তো একটু টা চাই না, তো টা হিসেবে ভাবছি একটু কিছু স্ন্যাক্স একটু ভাজা যাক। তো ওই আর কি ভেজ যে স্টিকগুলো ছিল ওগুলোই ভেজে নিচ্ছি। আর সোহম দেখো স্যালারি পেয়েছে, সেটাই এসে দেখাচ্ছে।
আসলে মাসের শেষে স্যালারি পাই, এই জন্য আমাদের সুবিধা হয়, আমাদের একদম মাসে মানে 1 তারিখেই আমরা সমস্ত টাকা যাকে যা দেওয়ার দিয়ে দিই। মানে ধরো এই বাড়ির রেন্ট বলো, বর্ষার টাকা বলো, দুধের টাকা, মানে যা যা আমাদের যাবতীয় কাজ আমরা 1 তারিখে সবাইকে দিয়ে দিই। তো সৌমের এখানে লেবু চা রেডি হচ্ছে আর আমার তো ভাজা হয়ে গেছে। তারপরে বসে জমিয়ে গল্প করতে করতে ভালোই খাওয়া দাওয়া হলো। তারপরে সোহম দেখো শ্রেয়ানকে নিয়ে পড়তে বসেছে। সোহম বলবো না, আমিই পড়তে বসাতাম, কিন্তু শ্রেয়ান এখন ও সোহমের সাথেই পড়তে বসবে। তাই সোম বললো ঠিক আছে, আমি একটু পড়াটা স্টার্ট করি, তারপর আমি যখন হাঁটতে যাব তখন তুমি এসে আবার পড়তে বসাবে। তো দেখো শ্রিয়ান এখানে এখন লেখালেখি স্টার্ট করে দিয়েছে। তবে এবার কিন্তু ওকে মুখে তো বলে, মানে রাইমস টাইমসগুলো এবার ভাবছি ওকে মানে প্রতিদিনই পড়াবো, কারণ লেখাটা মোটামুটি ও শিখেই গেছে, যেটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। সেই লেখাও মোটামুটি শিখে গেছে, তবে রাইমসটা এখন মুখে বলাতে হবে। সোম তো হাঁটতে চলে গেছে। সোম হাঁটতে যাওয়ার পরে আমি শ্রিয়ানকে পড়ালাম। তো শ্রিয়ানকে রাইমসটা এবার থেকে রোজ, শ্রিয়ান রাইমস বলতে পারে কিন্তু মানে যাতে আরও ভালো করে বলতে পারে, কারণ লেখাটা তো শিখে গেছে, এবার রাইমসটা ওকে একটু ভালো করে পড়াতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করলাম। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, শ্রিয়ানকে পড়িয়ে উঠে আমিও রুটি টুটি বানিয়ে নিয়েছি, আমাদের খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে শোয়ার পালা, ঘুমও পাচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।